ওইখানটা তো বাচ্চা ছিল যে তুমি এসে কিছু গান কর, আর যাও গান করলো, সবাই একদম আশ্চর্য, ছোট বাচ্চা এত ভালো গান করে। মোহাম্মদ রফির আমরা দারুণ ভক্ত। দর্শক আসনে যখন বাংলাদেশের মানুষ থাকেন, এটা খুবই খুবই উপভোগ করলাম। খুবই সুন্দর একটা আয়োজন। গানকে ভালোবাসে না এরকম লোকের সংখ্যা তো আমি খুঁজে পাইনি কখনো। Mohammad Rafi was born in 24th of December 1924 and unfortunately expired very early in life. আর মজার কথা আছে, ও ছোট বাচ্চা থেকে একটা ফকির, পাঞ্জাবের ফকিরের পেছনে পেছনে যেত, আর ফকিরগুলো তো গান টান করে, ওইটা দেখে শুনে উনিও গান পছন্দ করেছে। আমার ভাগ্য ভালো, ওনার সঙ্গে আই থিঙ্ক সামওয়্যার ডাউন দ্য লাইন 70s দেখা হয়েছিল, when I was in quite young, and I did not know him, but we had a good conversation because I've always liked and loved music. এটা খুবই চমৎকার ছিল। আমরা জাস্ট মোহাম্মদ রফির গান শুনে শৈশব থেকে, শিশুকাল থেকেই বড়। তো সুতরাং আমি যখনই শুনেছি যে মোহাম্মদ রফির স্মৃতির উদ্দেশ্যে আজকে এখানে অনুষ্ঠান হবে, আমি তো আর না এসে পারি না, তাই না? এই জন্য আসলাম। ভেরি গুড ইভিনিং ওয়াজ ভেরি নাইস। আমি আশা করি যে ভারতীয় হাই কমিশন মাঝে মাঝে এরকম একটা আয়োজন করবে, তাহলে আমরা হয়তো আমাদের পুরনো দিনের স্মৃতি একটু ঘাঁটতে পারবো। সঙ্গীত তো পুরোটাই ইতিবাচক, সঙ্গীতের সাথে ঈশ্বরের একটা কানেকশন থাকে। একমাত্র কানেকশন মনে হয় সরাসরি খুব সহজ পদ্ধতিতে যদি ঈশ্বরকে কাছে পেতে হয়, তাহলে সঙ্গীত হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। আর মোহাম্মদ রফির সাহেবের যে আজকের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, ভীষণ ভালো লাগার একটা অনুভূতি কাজ করছে। হ্যাঁ, গানগুলো খুবই সুন্দর ছিল এবং অনেক নস্টালজিক লাগছিল। মোহাম্মদ রফির অনেক সুন্দর সুন্দর গান হয়েছে। স্পেশালি আমি খুব বেশি করে এনজয় করি, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ এত মন দিয়ে, এত ভালোবেসে, এত গান বুঝে গান শোনেন। তো সেই ধরনের দর্শকের সামনে গান করাটা যে কোনো শিল্পীর কাছে একটা প্রাপ্তির মতো। তো আজকেও প্রত্যেক সময়ের মতো একই রকম খুব খুব ভালো লাগলো, খুবই উপভোগ করলাম। এবং আজকেরটা তো একটু স্পেশাল বেশি, তার কারণ হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনে বাংলাদেশের মানুষ দর্শক আসনে আছেন, সেটার একটা মানে কি বলবো, কম্বিনেশনটা একটা দারুণ। আমার পেজে ওনার গানগুলো যখন দেয়, ইন্ডিয়ানরা অনেক আমাকে সাধুবাদ জানায়, কংগ্রাচুলেশন জানায়। ওনারা বলেন যে তুমি ইন্ডিয়ায় আসো, আমি ওখানে কোথায় যাব, বললে তো আর হলো না। আমি চেষ্টা করে যাচ্ছি, হয়তো কখনো না কখনো আমার ওই দেশেও গিয়ে, আমার যেখানে রফি সাহেবের জন্ম, সেখানে আমার গান গাওয়ার ইচ্ছে আছে। এটা একটা স্বপ্ন আমার। তবে আজকে যেই অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী যে কালচারাল সেন্টারে যে গান, ওনার যে ট্রিবিউট হলো, এখানে যেমন ওনারা আমাকে সিলেক্ট করেছেন, এটার জন্য আমি আসলে মনোপ্রাণে আসলে আমি বলছি, আমি আসলে সাধুবাদ জানাই ওনাদেরকে। Sir, kindly here.